তো ভাই পানি খাইলাম, পানি খাওয়া দাওয়া শেষ। এখন আমাদের নৌকা ধরতে হবে। নৌকা চলে গেল তো চরের মধ্যে, ওই যে চল দৌড়া। বন্ধুরা, ঘড়িতে তখন সকাল 7:30। যান্ত্রিক এই রংপুর শহরকে বিদায় জানিয়ে আমরা ছুটে চলেছি গ্রামের মেঠো পথের দিকে। গঙ্গাছড়া উপজেলার তিস্তা নদীর তীরবর্তী চরগুলোর মানুষের জীবন সংগ্রামের গল্পই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ইনশাল্লাহ ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন চর ঘেঁষা মানুষের জীবনের চরম বাস্তবতার গল্প। তো চলুন আজকের ভিডিওটি উপভোগ করি। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যে কোনো বয়সের, যে কোনো ধর্মের মানুষকেই মুগ্ধ করবে। গ্রাম বাংলার প্রকৃতি যেন এক মায়ায় ঘেরা সোনার বাংলা। এজন্যই আমাদের এই বাংলাদেশকে বলা হয় সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। তো চলুন আমার বন্ধুর কণ্ঠে শুনুন গ্রাম বাংলাকে নিয়ে একটি সুন্দর গান। ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। ও যে কার পানে মন হাত বাড়িয়ে, ও যে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যাই দোলাই রে, আমার মন ভোলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলাই রে। সকালবেলা না খায় কিন্তু আমরা বাইরে হচ্ছি রংপুর থেকে। তো হচ্ছে ভাবলাম যে বড়াইবাড়ির যে ঘাটটা আছে, এই ঘাটের পরে নদীটা বাজারটা আছে, এখানে এসে কিছু খাবো সকালে। তো খাওয়া ভুলে গেছি ভাই, এত সুন্দর পরিবেশ, মনে হলো যে গ্রামের বাড়িতে ফিরে আসলাম। তো দেখেন ভাই, এটা নদী, তিস্তা নদী। তিস্তা নদীর সুবিশাল চর, আর পাশে কিন্তু হচ্ছে সেই বাড়িগুলো, গ্রামের বাড়ি। মানুষজন এখানে কতবার যে ভাঙে। ও বাবা, একটা হাঁস এমন করে কে? আর কি খাবে? রুটি টুটি খা। এটা হলো জগ। এমন জগ কি দেখা যায়? শুধু এইদিকে আসলেই দেখা যাবে। দেখেন, এটা সিলভারের। চা হচ্ছে দেখ। দেখেন চাচি আমার শাক তোলে। কি শাক চাচি এগুলা? ও মূলা। দেখেন পাশেই ধান ক্ষেত। এটাই হলো বাংলার সৌন্দর্য। সুবিশাল তিস্তা নদীর বুক চিরে মাঝি তার নৌকাকে ভিড়ুচ্ছে নদীর তীরে। চরের মানুষজনকে এভাবেই নৌকাগুলো যাতায়াত করে এবং মানুষদেরকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। তাদের এই অক্লান্ত পরিশ্রম জানান দিচ্ছে গ্রাম বাংলার মানুষ কতটা কায়িক শ্রম করতে প্রস্তুত এবং গ্রাম বাংলার প্রকৃতি কতই না বিচিত্র, কতই না সুন্দর, কতই না মনোমুগ্ধকর। এই নদীগুলো এখন হারিয়ে যাচ্ছে। ভিডিওটি যারাই দেখছেন তারা অবশ্যই নদী সংরক্ষণে সচেতন হবেন। নদী আমাদের জীবন, নদী আমাদের সব কিছু।
হ্যাঁ তুই সারিয়ে হেও না করিস। তো এটাই মূলত হচ্ছে এখান থেকে চর শুরু হচ্ছে, আর নদীর পানি কমে গেছে। যখন নদী হয় তখন এই জায়গাগুলা একদম ভরে যায়। ওই পাশটা দেখেন, চারদিকে কিন্তু চর। তো চরের মানুষের জীবনটা অনেক সংগ্রামের, কারণ এই নৌকার মধ্যে যাতায়াত করতে হয়। নৌকার জন্য অপেক্ষা করছি আমরা প্রায় 2.5-3 ঘন্টার মতো, তারপরে কিন্তু আমরা নৌকাতে উঠছি। এখন কিন্তু চরের মধ্যে যাচ্ছি। রাতের 8:30টার পরে যখন যোগাযোগ হয় ফোনে, মানে ফোনের মাধ্যমে নিয়ে আসে। হ্যাঁ, নিয়ে আসি। আপনারা তো থাকেন সার্বক্ষণিক হাসপাতাল নাই, হাসপাতাল নাই, তাহলে কালীগঞ্জ আছে, কালীগঞ্জ গঙ্গাছড়া রং এই তিনটে। কালীগঞ্জ গেলে কি নদী পার হইতে হবে? হ্যাঁ তাহলে কেউ অসুস্থ হলে নৌকা ওই ফোনে যোগাযোগ হয়। তখন আগাম দিয়ে বই থাকা লাগে। আমার 8টা এই ঘাটে 8টা পার্টনার আছে। আর সেখানে ফোন করে আগে হ্যাঁ, ফোনে যোগাযোগ হয়। মসজিদ বিদ্যালয় এগুলো আছে হ্যাঁ। আশপাশে। আছে মসজিদ কোন দিকে? বসে যদি দূরে দূরে না? এই পাড়াটাতে আছে 8টা মসজিদ আছে। 8টা না পুরা এই এলাকায়? হ্যাঁ 8টা। তিস্তা নদীর বুকে গড়ে ওঠা চরাঞ্চলের মানুষের জীবন যেন প্রকৃতির সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্ক। এখানে নদীর জোয়ার ভাটা, ভাঙন আর নতুন জমি সৃষ্টি সবকিছুই মানুষের জীবনে এনে দেয় নতুন গল্প। ভোরের প্রথম আলো ফুটতেই চরের মানুষ কাজে নেমে পড়ে। কেউ কৃষিকাজে ব্যস্ত, কেউ বা গরু ছাগল চড়ায়, আবার কেউ বা নদীতে জাল ফেলে মাছ ধরে এবং তাদের জীবিকা নির্বাহ করে। প্রকৃতির কঠিন পরীক্ষার মাঝেও চরের মানুষ অদ্ভুত রকমের পরিশ্রমী ও হাসি খুশি। বর্ষায় যখন পানি বাড়ে তারা ভেসে থাকা জীবনের সঙ্গে মানিয়ে নেয়, আর শুষ্ক মৌসুমে চর জুড়ে ফসলের সবুজে ভরে ওঠে নতুন সম্ভাবনা। বালুচর, কাশবন, নদীর স্রোত সব মিলিয়ে তাদের জীবনের যেন অন্যরকম সৌন্দর্যের একটা গল্প। তিস্তাচরের মানুষের সরলতা, বন্ধুত্ব, অতিথিপরায়ণতা এবং প্রকৃতির সঙ্গে তাদের মিশে থাকা জীবন সত্যি দেখার মতো। এই চরাঞ্চল শুধু নদীর গল্প নয়, এটি মানুষের সংগ্রাম, আশা আর বেঁচে থাকার এক নিঃশব্দ মহাকাব্য। বন্ধুরা, চর এমন একটি জায়গা যা একই সাথে জান্নাত, একই সাথে জাহান্নাম। চরের মানুষের জীবনটা ভাঙা গড়ার মধ্য দিয়েই চলে। তারা শত কষ্টের মাঝেও হাসতে জানে, মানুষকে ভালোবাসতে জানে। ভোরের আলো ফুটতেই চরের মানুষ তাদের নিজেদের কাজ শুরু করে। কৃষকরা জমিতে সবজি, ভুট্টা, তিল, মরিচ, তামাক এছাড়াও রসুন, পেঁয়াজ ফসলের চাষাবাদেই ব্যস্ত থাকে। কেউ আবার গরু ছাগল চড়াতে বের হয় চর জুড়ে। বিস্তৃত ঘাসে তাদের গরুগুলো চড়ায়। নদীর তীরে মাছ ধরার জাল টানে মাঝিরা, নৌকা বেয়ে চলে মাঝি। শিশুদের চর জুড়ে দৌড়ঝাঁপ, লাফঝাঁপ সব মিলিয়ে চরের সকালের দৃশ্য যেন এক সাদামাটা অথচ মুগ্ধকর জীবন বৈচিত্র্য, যা কেবলমাত্র এই বাংলায় দেখতে পাবেন আপনারা। তা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আজকের তিস্তাচরের মানুষের জীবন বৈচিত্র্য। খেয়ার দেওয়ার কারণ এটা দিলে ঘাস কম হবে। অনেকে তামাকটা কিভাবে উৎপন্ন করে এটা জানে না, যদি এটা বলে দেন। তামাকটা কিভাবে চাষাবাদ করবেন ভাই, একটু তামাক চাষের পদ্ধতিটা বলেন তো। তামাক কি ভাই, এই যে ধান গাছ লাগাইছিলেন, ধান গাছ শেষ হয়েছে, এখন তামাক লাগাইছি। মানে তামাক লাগানোর আগে মাটিটা কি করছেন? আগে চাষ করছিলাম, চাষ করার পর ঘাসটা একটু গাছ করেছি। তামাকের কি চারা লাগায়? হ্যাঁ চারা লাগাইছি, এই যে চারা লাগাইছি এগুলো। তামাকের চারা লাগায় বীজ থেকে? আগে বীজ রোপণ করি, তারপরে চারা হয়, চারা করে। এই পানিগুলো কিন্তু এই মোটর থেকে আসতেছে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা আসছি তিস্তা নদীর বাগডহর চরে। এটা হচ্ছে গঙ্গাজলরা উপজেলার মধ্যে পড়ে। তো মানুষজন দেখেন এখানে কতটা কষ্টের মধ্যে থাকে। আমরা নৌকাতে আসলাম কতটা কষ্ট করে, ওই যে হাইটে হাইটে যাচ্ছে মানুষজন, কতটা কষ্ট।
তারপরে হচ্ছে এই বালুর রাস্তার মধ্যে দিয়ে কিন্তু মোটরসাইকেলে করে অনেকে যাতায়াত করে এইভাবে। তো যাদের আসলে মোটরসাইকেল নাই তারা পায়ে হেঁটেই কিন্তু এই রাস্তাগুলো দিয়ে যায়। আর এই যে ফসল আবাদ করছে, দেখেন ধান আবাদ করছে, কতটা কষ্ট করে যে তারা এই ফসলগুলো ফলায় ভাই, তা আবার এই চরের মধ্যে। তো চরের মানুষের জীবন আর কি এইভাবেই যায়, বিভিন্ন ফসল আবাদ করে। তারপরে হচ্ছে আমরা যে নৌকার মধ্যে উঠলাম, সেই নৌকার মধ্যে উঠতেও যে কতটা কষ্ট এবং নামতেও যে কতটা কষ্ট, তা যারা যাতায়াত করে রেগুলার তারা আসলে বোঝে। আমরা যারা ঘুরতে আসি তারা তো আসলে সেরকমটা বুঝি না। তো আজকে কিন্তু চরের জীবন নিয়ে, জীবন সংগ্রাম নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে চরের মানুষ কীভাবে থাকে। ওই দেখেন খোলা আকাশের নিচে কিন্তু বাড়িগুলা। সামনে দিকে শেষ। শেষ পর্যন্ত এদিকে মানে ইয়ে আছে, রাস্তা আছে কি যাতায়াতের, নাকি আমাকে ওই নৌকা দিয়ে চলে যেতে হবে? আবার এই লোকে দিয়ে যাওয়া লাগবে। নৌকা দিয়ে লাগবে, মানে ওই পাশে কোনো রোড নাই? অন্য না। কোনো ওয়ে নাই মানে ওই শহরের সাথে ইয়ে হওয়ার জন্য, কানেক্ট হওয়ার জন্য? এদি আবার কালীগঞ্জ দিয়ে যাওয়া যায়, কিন্তু অনেক ওদিকেও লোকে দিয়ে পারবা লাগবে। আচ্ছা। তার মানে আমরা কিন্তু ছোট ভাইয়ের মুখ থেকে শুনলাম যে আপনি যদি শহরে যাইতে চান তাহলে আপনাকে নদী পার হইতেই হবে এবং নৌকা দিয়ে পার হইতেই হবে। গাইস, প্রচণ্ড পানির পিপাসা পাইছে, সেই কখন পানি খাইছি। তো আশেপাশে তো পানিও পাইতেছি না, ওই বাড়িতে একটু ঢুকবো। কায়েম চল, বাড়িতে ঢুকবো, একটু দেখি পানি পাওয়া যায় নাকি, একটু পানি চাই যায়। আমি তো গরমে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ বাইরে ভাই, কোন দিক দিয়ে যাব? এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাই, একটু পানি চাই যায়। চাচি, একটু পানি খাওয়া লাগবে। আছে বাসায়? আপনারা যে কিভাবে থাকেন এই গরমে? ও, তো এই যে চাচির বাড়ি যাচ্ছি পানি খাইতে, যে গরম। এরা তো ভাই একদিকে গরম একদিকে শান্তি ভাই, রাতের বেলা প্রচন্ড বাতাস, রাত্রিবেলা শান্তি। বাবা কি করবেন এখানে? মাটি থেকে ওই পানি খেয়ে আসি। দেখেন চরের মাঝখানে এরকম বাড়ি, ওই যে মধু চর। যে কায়েম ঢুকে পড়ছে, একটু পানি চাই যায়। তো এখানে একটু শান্তি আছে, ওই দিকটা যা গরম রে ভাই। যে খালা পানি নিয়ে আসছে আন্টি, যে খালা কিন্তু পানি দিচ্ছে। এখানে আসলাম তো, এখানে ঢুকে যাই। বিসমিল্লাহ। হ্যাঁ সমস্যা নাই, এই জায়গাটা একটু শান্তি আছে, গাছপালা আছে তো। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ খালা। কিভাবে থাকেন আপনারা এই যে গরম, এটা রাতের বেলায় ভালো লাগে। রাতে ভালো লাগে না? কি বলবো? তোমার নাম কি? কোন তুমি? নেন খালা। আপনার কি হয়? আমার মেয়ে মেয়ে। হ্যাঁ। মাদ্রাসা যায় না? আর এটা? যায় মাদ্রাসায় এটা কি হয় আপনার? এটা ভাইয়ের ছেলে। ও, ওর নাম কি ওসিদে? অন্য কি জানি বললো, সিয়াম না? মুজাহিদ। মুজাহিদ, মুজাহিদ ভাই। মাদ্রাসায় পড়ে নাকি? যাক, ভালো। মাদ্রাসা পড়ে। এরকম কি খাচ্ছ? ওই যে চর, গরু টরু, গরু টরু পোষে। বাংলাদেশের উত্তরের একটি জেলা হলো রংপুর। আর এই রংপুর জেলার ৮টি উপজেলা নিয়ে এই রংপুর জেলা গঠিত, এবং এই ৮টি উপজেলার অন্যতম একটি উপজেলা হলো গঙ্গাচড়া উপজেলা। এই গঙ্গাচড়া উপজেলা আবার ৯টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। আবার দেখা যায় এখানে ৮৭টির মতো মৌজা রয়েছে, এবং এই
টোটাল ইউনিয়নের মধ্যে আবার প্রায় 123টি মতো গ্রাম রয়েছে। এই যে এই গঙ্গাছড়া উপজেলার মানুষজনের যে জীবনযাত্রা, এই বিশেষ করে যে চরাঞ্চলের মানুষজন, সেই চরাঞ্চলের মানুষজনের জীবনযাপন আসলে দেখে খুবই কি বলবো, এক ধরনের নতুন এক্সপিরিয়েন্স। কারণ দেখা যায় যে তারা আসলে এই যে চর পাড়ি দিয়ে তাদের যে জীবনযাত্রা, তাদের যে যাতায়াত ব্যবস্থা, তাদের যে শিক্ষা ব্যবস্থা, তাদের যে সাংস্কৃতিক ব্যবস্থা, এটি আসলে গড়ে উঠেছে। এটা আমার জন্য আসলে খুবই আজকে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স বলা যায় আর কি। কতটা সুন্দর, একদম খোলামেলা জায়গায় চর, ধান লাগাইছে দেখেন, একদম খোলা প্রান্তর। এদিকে হচ্ছে নদী। এই যে আমার ফ্রেন্ড কায়েম, এর বাড়ি কিন্তু হচ্ছে চট্টগ্রামে। তো আমাকে বললো যে নিয়ে যাবে চট্টগ্রাম ইনশাল্লাহ ইনশাল্লাহ ফ্রি টাইমে। এই যে সামনে ডিসেম্বরের দিকে তো শীতকালীন অবকাশের বন্ধ আছে না, হ্যাঁ, হ্যাঁ, তখন আমি অবশ্য বাসায় যাব। আচ্ছা তো তুমি যদি তখন ফ্রি থাকো আচ্ছা, তাহলে অবশ্যই হোয়াই নট, ইউ ক্যান গো উইথ মি। থ্যাংক ইউ সো মাচ কায়েম বন্ধু, আমাকে ইনভাইট করছে। তো দেখেন শুধু চরে ভাই, ধুধু বালু, হাঁটতে হাঁটতে 12টা বাজে যেতেছে। তো চরের মানুষ কিন্তু এত দূর রাস্তা কিন্তু দেখেন পায়ে হেঁটে যায়, প্রতিদিন যাতায়াত করে যারা শহরের মধ্যে যায় এইখান থেকে। তো শহরের মধ্যে যারা যায় মূলত তাদের জন্য একটা সংগ্রামের বিষয় ভাই। এই চরের জীবনটা আসলে সংগ্রামের। আমরা চরের জীবনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এইটা আসলে কতটা এই যে কষ্টের। সংগ্রামী জীবন বললা না, এই সংগ্রামী জীবনটা আসলে এইখানে সশরীরে না আসলে বোঝা যাবে না আসলে কেমন সংগ্রামী, তাদের যে কেমন কষ্ট হয় নিজে যাতায়াত আসতে করতে। হবে। আপনারা যখন আসবেন তখন বুঝবেন, আপনি যখন হাঁটবেন, আপনি যখন তাদের সঙ্গে মিশবেন। কিন্তু ভাই তাদের মন মানসিকতা এত বড়, এত সুন্দর মেন্টালিটির মানুষ চরের, যে আপনাকে দেখলেই বন্ধু বানায় নেবে। হ্যাঁ। তো দেখেন, তো আমরা কিন্তু পানি খাওয়া দাওয়া শেষ করলাম, এখন নৌকা ধরতে হবে। নৌকা ধরে আবার আমাদের রংপুরে ফিরে যাইতে হবে। আমি কিন্তু দৌড়াচ্ছি এখন দেখেন। ও খালা পানি খাওয়াইলো, ওই যে বাড়ি এইদিকে, সুন্দর পরিবেশ। হ্যাঁ কায়েম, একদম শান্তি রে ভাই, অসম্ভব সুন্দর। দেখ খুবই সুন্দর। এই যে কায়েম, গরম লাগছে, এই যে কৈনাস আসছে আমি গ্রামের ভাষায়। ভাগ্যিস এটা নিয়ে আসছিলাম, নাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যায় তোমার। তো আমরা পানি টানি খাইলাম, ফুল এনার্জি ঠিক আছে। এখন এখন নৌকাতে উঠে চলে যাব। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল, সাপোর্ট করে পাশে থাকবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগছে, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। কি বন্ধু, তুমি একটু বলে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, খুবই ভালো ভিডিও মেক করছে, এবং যেটা কিনা আপনার ফ্যামিলি পরিজন সবাইকে নিয়ে দেখতে পারেন এমন। আর দেখা যায় যে অন্যান্য মানুষজন খুবই মানে রুচিতে বাদে এমন ভিডিও মেক করছে, সেই জায়গায় আমার বন্ধুর পুরাটাই বিপরীত, একেবারে সবাই দেখতে পারবেন। সো এই জন্য তাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারে। মেক সাবস্ক্রাইব। ওকে।